এই বগিটার ভেতরটা কিছু একটা ছিল এইখানটায়। তো আমরা হেঁটে হেঁটে যেতে চলেছি জ্ঞানেশ্বরী সুপারফাস্ট এক্সপ্রেসে, যেখানে পাল্টি হয়েছিল তার সামনে গিয়ে। তো আপনাদের কিছু জ্ঞানেশ্বর এক্সপ্রেসের ঐতিহাসিক কাহিনী দেখানোর জন্য। তো আছে এই জঙ্গল থেকেই নাকি হাতি বের হয়। তো অনেকটা দূরে আগের দিয়ে গেলে জ্ঞানেশ্বরী সুপারফাস্ট এক্সপ্রেসটা যেখানে পাল্টি হয়েছিল সেই জায়গাটা আপনাদের দেখাতে চলেছি আজ। তো চলো যাওয়া যাক। চলো বন্ধুরা, এবার বাইকটা রেখে দিয়ে আমরা পৌঁছে গেলাম সামনের বগিতে। তো চলো সামনের বগিতে কি আছে উঠে দেখা যাক। গিয়ে দেখলাম বগিটা খুব অন্ধকার লাগছিল আর আমার খুব ভয় পাচ্ছিল। যাওয়ার চেষ্টা করছিলাম, তবু ভেতরটাই খুব অন্ধকার ছিল। বগির ভেতরটা এই সাইডের দরজাটা খুব অন্ধকার ছিল বলে তাই এই সাইডের দরজাটা থেকে নেমে গিয়ে উল্টো সাইডের দরজাটায় গিয়ে উঠলাম। ওঠার পর দেখলাম খুব কম এই সাইডটায় অন্ধকার রয়েছে। তারপর দেখলাম যে এই ট্রেনে যারা জার্নি করেছিল তাদের কিছু ওষুধপত্র বা একটা আয়না পড়েছিল। তো আজ থেকে প্রায় 2010 সালের কাহিনী এটা। 15 বছরেও এই সাবান পত্রগুলো নষ্ট হয়নি, কারণ তো এগুলো এমন একটা জিনিস দিয়ে তৈরি, শীতে আর ওষুধের খাপ কখনো নষ্ট হয় না, আপনারা তো জানেনই। ওই কামরাতে সেরকম কিছু ছিল না। আমি তাই আরেকটা অন্য কামরাতে চলে এলাম, যেটা একটু বেশি ভয়ানক। এসে দেখি বগিটার ভেতরে যাওয়াই যাচ্ছে না, এখান থেকে ভেঙে কাঁচা ডাল পালা ঢুকে গিয়েছে, তাই ভেতরে যাওয়া সম্ভব ছিল না এটাই। তো আমি বাইরের থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম। এই সাইডে আর কোনো কামরা ছিল না, তো যেতে হবে ওই সাইডকে রেল লাইন ক্রস করে। চলো গিয়ে দেখাই ওই সাইডের বগিগুলো কিরকম ভয়ানক ভাবে পড়ে রয়েছে। আর আমি আস্তে আস্তে চলে গেলাম ওই সাইডের বগিগুলোকে। গিয়ে দেখলাম যে ওই বগিগুলো এমন খতরনাক ভাবে ভয়ানক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে মাটির সঙ্গে ভেঙে চুড়ে মিশে গিয়েছে একদম। ভেবে দেখুন যে এই বগিতে কত না লোকের মৃত্যু হয়েছিল। বগিগুলো দেখতেই পাচ্ছ তো। আর এখানে বলুন আপনারাই, রাত্রে আওয়াজ শোনা যাবে না, সত্যি ভয়ানক অ্যাক্সিডেন্ট। তো চলো এই বগিটা গিয়ে দেখা যায়। আমি এসে দেখলাম যে এই বগিটা খুব খতরনাক ভাবে বিচখান থেকে ভেঙে গিয়েছে। ভেবেই দেখুন কত লোকের না মৃত্যু হয়েছে। তো চলো এই বগিতে উঠলে নাকি মাথা ঘুরোয়, বমি পায়, পেট ব্যথা করে, এটা কি সত্যি? তো চলো গিয়ে ওঠা যাক। তো এটা কি সত্যি না মিথ্যা? তাই আমি আস্তে আস্তে করে এগিয়ে চলে গেলাম এই বগিটায়। তো বগিটায় আস্তে আস্তে ওঠার পরেই আমি কি যেন একটা দেখলাম, তাই ভয়ে ছুটে এসে নেমে পড়লাম। তো সে যাই থাকুক না কেন, তাই বলে কি আমি উঠে দেখাবো না আপনাদেরকে? তো চলো আমি আপনাদের জন্য শুধুমাত্র প্রাণের ঝুঁকি নিয়ে উঠে পড়লাম। তো আমি আস্তে আস্তে খুব ভয় পেয়ে উঠছিলাম। তো ওঠার পরেই আমি দেখলাম বগিটার ভেতরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, যেন মনে হচ্ছে কেউ এখানে থাকে। তো আমি আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। তো কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরেই যেন আমার মাথাটা খুব ঘুরাচ্ছিল, আর থাকতে পারলাম না। তো আমি আর না যে এগিয়ে এসে নেমে পড়লাম বগিটা থেকে, দাঁড়িয়ে না থাকতে পেরে মাটিতে বসে পড়লাম। ওই বগিটা থেকে আমি অন্য আরেকটা বগিতে চলে গেলাম। তো চলো গিয়ে সেই বগিটাতে কি আছে গিয়ে দেখা যাক। তো আমি আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখলাম যে সেই একটা আয়না এখনো সেই রকম ভাবেই আছে, 10 বছর আগেকার পুরনো আয়না। যেন মনে হচ্ছে এখানে কেউ বসবাস করে, আয়নাটাতে মুখ দেখে। বাট জানি না আত্মারা সত্যি কি হয়, আত্মা বলে কোনো জিনিস। তাই তো এখনো আয়নাটা এখনো সেই সাজানো গোছানো ভাবে যেমন রাখা আছে ঘরের কোণে কোথাও একটা। বগিটা তাই ওইখান থেকে চলে এসে মালগাড়ির বগিগুলো ওই পাশে পড়েছিল, ওই পাশে চলে এলাম। তো মালগাড়ির চাকাগুলো তো সেই পাশে পড়েই ছিল, আর দেখতেই পাচ্ছ ইঞ্জিনের সামনের দিকটা। তো দেখুন বগিগুলো কত দূরে এসে ছিটকে গিয়ে পড়েছে। তো ভাবুন তো অ্যাক্সিডেন্টটা কেমন ভাবে হয়েছিল। তো দেখা যাক কি হয় লাস্ট অবধি। সত্যি কি আমরা ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারবো এখান থেকে? সেটাই আমাদের এখন মাথায়
টেনশন হচ্ছে, কারণ তো এখন বাজে দুপুর 2:30। তো আমি ওদেরকে না গিয়ে দূর থেকে দেখিয়ে দিলাম মালগাড়ির চাকাগুলো পড়েছিল, তারপরে আমি চলে এলাম ইঞ্জিন গুলোর সামনে। তো দুটো গাড়ির ইঞ্জিন পড়েছিল, একটা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে এবং একটা মালগাড়ি। তো যে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল জেসিপি দিয়ে কেমন ভাবে এক সাইডে ফেলিয়ে রেখেছে দেখুন, মুখামুখি ভাবে পড়ে রয়েছে, কারণ তো অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এরকম দৃশ্যটাই ছিল। তো দেখতে থাকুন আপনার। তো আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম যে আরো দুটো বগি পুরো উল্টো ভাবে পড়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখুন, আরো ওইখান থেকে চলে এসে আমি আরো দুটো বগির কাছে চলে এলাম। ও বগিগুলো অনেকদিন হয়ে জাম লেগে ভেঙে ঘুরে পুরো ধোঁয়া হয়ে গিয়েছে। তো তাই আমি ওইখানটাই একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপর আরেকটা বগিতে চলে এসে উঠে পড়লাম, আলাদা একটা বগিতে। তো আমি উঠে দেখলাম যে ওই বগিটার ভেতরটা খুব অন্ধকার লাগছে, যাওয়াই যাচ্ছিল না। তো কি ভয়ানক ভাবে ভিতরে যেন কি পড়ে রয়েছে, খুব অন্ধকার, যেন মনে হচ্ছে যে এখানে আদমারা বাস করে। গাছ হিমশিম করছিল আমি একটু উঠে গিয়ে যেতে। তো আমি চেষ্টা তো করছিলাম কিন্তু যেতে পারলাম না, না যেতে পেরে নিচে নেমে এলাম। তো বন্ধুরা, আজকে আমি একটা সত্যি ঘটনা বলতে চলেছি। এই বগিটাতে আমরা যেই উঠবো ভেবেছিলাম, আমরা এই বগিটায় ফটো তোলাতুলি করছিলাম। তো এই বগিটায় আমরা ভাবলাম যে একটু উঠে দেখা যাক। তো এই বগিটায় যখন আমরা উঠতে যাব ভাবলাম, তো বন্ধু আর আমরা, আমার বন্ধু আমরা দুজনেই শুনলাম কেউ একটা আমরাকে আয় বলে ডাকলো। তাই আমরা না গিয়ে সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি, সত্যি ঘটনা। তো আমরা কোনো মিথ্যে কথা বলছি না। এখন দুপুর বাজে 2 থেকে 2:30 বাজতে চলেছে। তো বন্ধু, কিছু শোনা গেল না ওইখান থেকে? একদম শোনা গেল। যখনই ভাবলাম যে ভিডিও করতে যাবো, কিন্তু কিছুক্ষণের মুহূর্তের জন্য মনে হলো যে কেউ যেন ডাকছে। তাই জানি না কেন ভালো লাগছে না, বাড়ি চলে যাচ্ছি। তো আজকে উঠলাম না, ভয় পাচ্ছে আমরাকে, সত্যি কথা বলতে। তো খুব ভয় পাচ্ছিল, তাই আমরা আর দাঁড়িয়ে না থাকতে পেরে এখানে আমার গাছ হিমশিম করছিল। তো তাই আমি বাইকটা নিয়ে তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তারপর বাড়ি চলে গেলাম। জীবন থাকতে থাকতে ভাবছি আর কখনো এখানে আসবো না। তো ভিডিওটা কেমন লাগলো একটু যে কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।